বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়িয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী জাওয়াদ মাহমুদ এবং হাসিব বিল্লাহ। আমরা যাচ্ছি তাদের কাছে। জাওয়াদ এবং হাসিব, আপনারা তো আজ সারাদিনই রাষ্ট্রপতিদের যে রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং একই সঙ্গে মন্ত্রিপরিষদের যারা নতুন সদস্য হয়েছেন তাদের যে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেই খবর আপনাদের মাধ্যমে জানছিলাম। এই মুহূর্তে তো আসলে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে, কি দেখছেন সেখানকার সবশেষ পরিস্থিতি বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, বঙ্গভবনে রাষ্ট্রপতি পদের যে শপথ অনুষ্ঠান সেটি সম্পন্ন হলো কিছুক্ষণ আগেই, যেটি শুরু হয়েছিল সন্ধ্যা 7:30টায় এবং আধা ঘন্টার মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষ। আমরা দেখলাম যে প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো, তারপরে রাষ্ট্রপতি হিসাবে যে শপথ অনুষ্ঠান পরিচালনা করার যে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এবং রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার অর্থাৎ ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্বরত কায়সার কামাল। আমরা দেখেছি তার পাশে রাষ্ট্রপতি ছিলেন, তার পাশে ছিলেন মূলত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে এতদিন যিনি দায়িত্ব পালন করেছেন মেজর হাফিজউদ্দিন আহমদ, এবং তারপরে দেখেছি যে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে একটি রাষ্ট্রীয় আচার মেনেই যে সুন্দর করে একটি অনুষ্ঠানটি সম্পন্ন হলো এবং সেই অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেছেন বা অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী, তার সহধর্মিণী এবং তার পাশে আমরা দেখেছি যে সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এছাড়া রাষ্ট্রের মন্ত্রিপরিষদ সদস্য এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেসব সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আজকে বিকেল 4টার পর থেকে তারা এই বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন এবং দরবার হলের বাইরেও কিন্তু আরও অনেকের ভেতরে জায়গা হয়নি, বাইরে গিয়ে অনেকে উপস্থিত ছিলেন, তারা এলইডির মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন। এই যে আমরা টেলিভিশনে দেখালাম এই শপথ অনুষ্ঠানটি, সারা দেশের মানুষ এই অনুষ্ঠানটি দেখলেন। এর মধ্য দিয়ে যে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ যিনি ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার শপথ অনুষ্ঠানটি শেষ হলো। তিনি আগামী 5 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তিনি মূলত প্রধানমন্ত্রী পদের জন্য নিয়োগ দেন। তিনি প্রধানমন্ত্রী হবেন মূলত সংসদ সদস্যরা যখন সংখ্যাগরিষ্ঠ হয় তারাই ঠিক করেন বা তারাই তখন স্পিকার মাধ্যমে রাষ্ট্রপতিকে জানানো হয় এবং রাষ্ট্রপতি মূলত প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন এবং প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দেন কিন্তু এই রাষ্ট্রপতি। এবং তার এটি ক্ষমতা, যদিও তার কিছু ক্ষমতার মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ যেহেতু সংসদীয় ব্যবস্থায় পরিচালিত হয়, বাংলাদেশের যে নির্বাহী ক্ষমতার প্রধানমন্ত্রী, সেহেতু প্রধানমন্ত্রী হিসাবে যেহেতু মন্ত্রী পরিষদের সদস্য বা সরকার গঠন করেছে বিএনপি বা সংখ্যাগরিষ্ঠ মন্ত্রী এমপি এবং নির্বাহী বিভাগটি পরিচালনা করছে বিএনপি এবং এই নির্বাহী বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকেই সবশেষ মনোনয়ন দেওয়া হয়েছে এই নির্বাচনের, রাষ্ট্রপতি নির্বাচনের, এবং 349টি ভোটের মধ্যে 255টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল আমরা দেখেছি, যদিও এই রাষ্ট্রপতি পদের জন্য অনেক আলাপ আলোচনা ছিল এবং তারপরে এই মন্ত্রী পরিষদের রদবদল, তিনি যদি মন্ত্রী তার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অব্যাহতি নেন, পদত্যাগ করেন, যেহেতু পদত্যাগ করেছেন তাহলে তার জায়গায় মন্ত্রী হিসাবে কে যাবেন অথবা মন্ত্রী পরিষদে কী রদবদল হবে, এই নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে আলাপ আলোচনা ছিল। অবশেষে আমরা দেখলাম 4 জন মন্ত্রিসভার নতুন সদস্য হিসাবে শপথ নিয়েছেন 4 জন এবং 2 জন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, যেটি আজকে সারাদিন বা বিকেল থেকে আমরা গণমাধ্যমে খবর প্রচার করছিলাম। যেহেতু বিএনপির পুরনো একজন রাজনীতিবিদ আব্দুল মঈন খান নরসিংদী 2 আসনের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এই মন্ত্রিসভায় শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে। এছাড়া বিজেপির চেয়ারম্যান ভোলা 2 আসনের সংসদ সদস্য, 1 আসন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি শপথ নিয়েছেন। এছাড়া বান্দরবানের সংসদ সদস্য সুপ্রিচিং জেরি, তিনিও মূলত সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন
দায়িত্ব পালন করেছেন প্রতিমন্ত্রী হিসাবে এম রাশেদুজ্জামান মিল্লাত, তিনিও কিন্তু মন্ত্রী হিসাবে শপথ নিলেন। অর্থাৎ তিনজন মন্ত্রণালয়ের তিনজন নতুন মুখ এবং একজন যিনি প্রতিমন্ত্রী হিসাবে ছিলেন তার পদোন্নতি হয়েছে। অর্থাৎ চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তার মধ্যে একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন, যেহেতু এর আগেই হুমায়ুন কবির তিনি প্রতিমন্ত্রী হয়েছেন, এবং গাইবান্ধা 4 আসনের মোহাম্মদ লিঙ্কন তিনিও কিন্তু প্রতিমন্ত্রী হচ্ছেন। এই যে 6 জনের শপথ অনুষ্ঠানটি হলো বঙ্গভবনের ইতিহাসে নতুন একটি অধ্যায় রচিত হলো, যেখানে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত বা শপথ গ্রহণের পরপরই তিনি আবার শপথ নিলেন। এখন কিন্তু আপ্যায়নের ব্যবস্থা চলছে দরবার হলে, যে বিখ্যাত আপ্যায়ন, সেই আপ্যায়নের পর কিন্তু একে একে কিন্তু অনেকে বের হয়ে আসছেন। ইতিমধ্যে গাড়ি বহর কিন্তু বের হচ্ছে একে একে, আমরা দেখছি এবং পর্যবেক্ষণ করছি। এবং কে কি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এটি এখন পর্যন্ত জানা যায়নি, কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে। আমরা সে বিষয়ে খবর রাখছি। এই ছিল মূলত এই রাষ্ট্রপতির শপথ এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের সবশেষ খবর। এবারে দর্শক আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই আমাদের আরেক সহকর্মী জাওয়াদ মাহমুদ, তিনিও রয়েছেন বঙ্গভবনে। জাওয়াদের কাছে আমরা যাচ্ছি। জাওয়াদ, আমরা বলছিলাম যে নতুন 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী আজ শপথ নিয়েছেন। কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। চার প্রতিমন্ত্রী তথা 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী এখানে নতুন করে আজকে শপথ নিয়েছেন। আপনারা জানেন এর আগে সহকর্মী হাসিব বিল্লাহ তিনি জানানোর চেষ্টা করছিলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ নেওয়ার পরেই আজকে নতুন করে 6 জনকে এই যে মন্ত্রী পরিষদে অর্থাৎ মন্ত্রী হিসেবে তিনি শপথ দেন। আমরা দেখেছি যে 2 জনকে প্রতিমন্ত্রীর শপথ নিয়েছেন। Breaking news, Airtel এখন Circle. এবং 4 জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কে কোন মন্ত্রণালয় পেয়েছে সেটি আসলে গেজেট প্রকাশের পরে সুনিশ্চিতভাবে জানা যাবে, কিন্তু যে আলোচনাটি এখানে এসেছে আমরা দেখছি আন্দালিব রহমান পার্থ তিনি এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, এই আলোচনাটি আছে। এবং আমরা দেখেছি যে বিমান মন্ত্রী প্রতিমন্ত্রী যিনি ছিলেন তিনি মন্ত্রী ওই বিমান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন, এই আলোচনাটি আছে। এটি এখন পর্যন্ত আলোচনা, প্রজ্ঞাপন হলে এটি সুনিশ্চিতভাবে জানা যাবে। এবং প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন আমরা দেখছি যে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যিনি গাইবান্ধা 4-এর এমপি লিঙ্কন তিনি শপথ নিয়েছেন, তারই আলোচনা আছে যে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে তার দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে বলে এই আলোচনাটি আছে। এগুলো এই মুহূর্তে সবগুলোই আলোচনা, এই কারণে বলছি যেহেতু প্রজ্ঞাপন হয়নি, প্রজ্ঞাপন হলে তখন আমরা সুনিশ্চিতভাবে বলতে পারবো। এর আগে যে একটু বলি, এই যে দরবার হলে অর্থাৎ বঙ্গভবনের দরবার হলে 23তম রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ নিয়েছেন। তাকে শপথ পাঠ করিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এবং তিনি যেই শপথ বাক্যটি পাঠ করেছেন সেখানে তিনি সংবিধানকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন, মানুষের প্রতি ন্যায় বিচার তিনি ন্যায়পরায়ণ থাকবেন সেই অঙ্গীকার তিনি করেছেন। এবং এর পরে আমরা দেখেছি যে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি ছিলেন হাফিজ উদ্দিন আহমদ, তিনি এই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে তিনি অভিবাদন জানান। এবং যখন তিনি স্বাক্ষর করছিলেন অর্থাৎ রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে যখন তিনি স্বাক্ষর করছিলেন, তখন যারা এই আমন্ত্রিত অতিথি ছিল এই হলরুমের ভেতরে সবাই তাকে করতালি দিয়ে অভিবাদন জানান। আপনারা এটিও জানেন যে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন এবং বিভিন্ন কূটনীতিকরা ছিলেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ একটি আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুক্ষণ আগেই এই বঙ্গভবনের দরবার হলে শেষ হয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর। আমরা রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছেন এবং একই সঙ্গে 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন, সেই খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।